মসজিদ করছে, এটা বিজেপির নির্বাচনী এজেন্ডা। সেই হুমায়ুন কবির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি লিখলেন, আর তাকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। 12 জন কেন্দ্রীয় আধা সেনা, অনেক মন্ত্রীও পায় না। কেন? যার প্রতি যত রিস্ক আছে তার সুরক্ষা তত বেশি। তো আজ তার কোনো স্ট্যাটাস দেখা হয় না। সে একজন পুরনো রাজনীতিবিদ, কেন্দ্রের 2বার মন্ত্রী ছিল। তো সে বিরোধী কিনা দেখার দরকার নেই। আইএসএফ কেও দিয়েছে, অন্য পার্টির নেতারা যদি চান তাদেরকেও দেবে। আর সেই জন্য আমার মনে হয় তার যে হাই রিস্ক আছে, যে জোনে সে আছে আর যে ধরনের স্টেটমেন্ট দেয় সে, আমার মনে হয় রিস্ক বেশি আছে, সেই জন্য দিয়েছে। হ্যাঁ, কিন্তু বিজেপিরও অনেক নেতা, আমি যদি এই কলকাতার নেতাদের কথাও ধরি, তাহলে তারা 2 অথবা 4 জন বাহিনী নিরাপত্তা পায়, সেখানে একদম 12। আমি বললাম তো, এটা ঠিক যে হুমায়ুন কবির তো পুরনো নেতা, অনেক বছরের এমএলএ, রাজ্য মন্ত্রী ছিল, অনেক পার্টি করার অভিজ্ঞতা আছে, তো তাকেই তো বেশি দেবে সিকিউরিটি না। আচ্ছা, আপনাদের পরিবর্তন যাত্রা আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবারে শুরু হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো আন্দোলন সাম্প্রতিককালে আমরা দেখছি শুক্রবারে, জুম্মাবারে শুরু হচ্ছে। কেন দাদা? বুঝতে পারছেন, দুটো রং, দুটোর কালচার। উনি নামাজ কালচার থেকে এসছেন, আমরা পূজা কালচার থেকে এসেছি। তো সেই জন্য আমরা বৃহস্পতিবার থেকে শুরু করবো মা লক্ষ্মীর আর আশীর্বাদ নিয়ে। আর উনি স্বাভাবিকভাবে নামাজ পড়েই শুরু করেন বলে শুক্রবারকে বেছে নেন। সব ব্যাপারে উনি একটা সময় একটা কমিউনিটিকে খালি মেসেজ দেন। ওনার রাজনীতিটা হচ্ছে ওইরকম আংশিক আর সিলেক্টেড। তো ওনার রাজনীতি পরিষ্কার, এটা নিয়ে বলার কিছু না, সবাইও জানে। আমার মনে হয় খুব বেশি দিন এই ধরনের রাজনীতি চলে না। আর যারা এই ধরনের রাজনীতি করে এসছে না, সেই পার্টিগুলোর অতীত দেখুন, ভবিষ্যৎ দেখুন। দাদা